কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ চেয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মহানা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতের কাছে এ আর্জি জানান সাবেক এই প্রতিমন্ত্রী। এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ চেয়েছেন তিনি। সোমবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তখন বিচারক এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, আমার ৭৬ বছর বয়স, আমার চোখের সমস্যা ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। কারাগারে ডায়াবেটিক্সের চেক করার জন্য কোনো ডিজিটাল যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিক্সের ওষুধ, ডায়াবেটিক্স মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়ার ব্যবস্থা করা হোক। এসব কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন কামাল মজুমদার। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।